বন্ধুরা সবাইকেই জানাই হ্যাপি সানডে। আজকে যেহেতু সানডে তো আজকে মা করবে এই যে দেখতে পাচ্ছেন ভেটকি মাছ। তো আজকে মা করবে আপনারা ভেটকি মাছের পাতুরি। তো আপনারা দেখতে থাকুন মা এই রেসিপিটা কি করে করে। বন্ধুরা এখানে আছে আপনার 1.5 কেজি ভেটকি মাছ। তো সাধারণত আমরা ভেটকি মাছের অনেক রকমের পাতুরি বা অনেক কিছু করে খাই, কিন্তু আজকে মা করবে আপনার ভেটকি মাছের ভাপা। তো একদমই ইউনিক এই রেসিপিটা আমাদের চ্যানেলে। তো আপনারা কিন্তু বন্ধুরা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখতে থাকুন, আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না, কেননা অনেক কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো আমরা তুলে ধরি। বন্ধু মা মাছগুলো যে লবণ দিয়ে দিল দিয়েছি, এবার সঙ্গে একটু হালকা করে হলুদ দিয়ে দিলাম। ভালো করে আপনার লবণ আর হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। বন্ধুরা পোস্তর ভাগটা বেশি দিলাম, যেহেতু পাতুরি পোস্তটা বেশি দিতে হবে। আমরা সর্ষেটা কোনো জায়গায় বেশি দিই না, কারণ সর্ষেটা আমরা একটু কম দিই হালকা করে, কেননা যাতে মাছটা তিতো না হয়ে যায়। সঙ্গে দেবো হালকা লবণ, দিলাম কিছু পাকা লঙ্কা, অল্প হলুদের গুঁড়ো। এবার আমি মিশ্রণটা করে নেব। আগে ড্রাই করে নিলাম ডাবটা। বন্ধুরা আমি এখানে পাতি লেবুর রস কিছুটা দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে। ভাপা তো যাতে আস্তে গন্ধটা না হয়, খাবারটাও টেস্টি হবে। করবো মাথাগুলো কেন বলো তো সরিয়ে দিলে? মাথাগুলো সরিয়ে দিলাম, মাথাগুলো তো পাতুরি করা যায় না, ওগুলো অন্য সবজির সাথে করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পোস্ত আর সর্ষেটাকে মাছের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দেবে না? হ্যাঁ, হালকা করে কাঁচা সর্ষের তেল দেবো। একটু হালকা হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার এইটাকে আমি মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। দুটো চিনির দানা দেবো বন্ধুরা। সেই সবে একটু চিনির দানা লাগে, যেহেতু সুস্বাদু হয় বলে। এই 2-4টে চিনির দানা। খেতে কেমন হবে গো? দারুণ দারুণ। টিফিন বক্সে দিয়ে দেবো। লেজাগুলো তো একটু বড়, লেজাগুলো যাতে সুস্বাদু হয় ওই জন্য লেজাগুলোকে আমি নিচে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ওপরে দিয়ে দিই। আচ্ছা মা, তুমি কত মিনিট ভাপে রাখবে? এটা আধা ঘন্টা ভাপে রাখবো, আর এটা 1 ঘন্টা এখন ম্যারিনেট অবস্থায় থাকবে। এটা এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ওটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগে, আর আমরা একটু ঝাল খাই, একটু ডলে খাওয়াও যাবে। বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটু ফলো করে দেবেন প্লিজ। বন্ধুরা প্রায় 2 ঘন্টা মাছটা ম্যারিনেট করে রেখেছি। এইবার আমি জলটা ফুটে উঠলে বাটিটা বসিয়ে দেবো। বন্ধুরা টিফিন বাটিটা বসিয়ে দিলাম গরম জলে, আর নোড়াটা দেওয়ার কারণ হচ্ছে যেন টিফিন বাটিটা ডক করে না নড়ে। বন্ধুরা দেখেছেন ভেটকি মাছের পাতুরিটা পুরো ইলিশ মাছের মতো লাগছে। বন্ধুরা আপনারা এইভাবে ভেটকি মাছের পাতুরি করে খাবেন। যদি বন্ধুর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।